ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকের টপিকটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো এই টপিকটা স্কুল কলেজে মোরালে সবাই গো থ্রু করেছি, বিভিন্ন সময় লিখতে হয়েছে, পড়তে হয়েছে। তো এই টপিকটাই আজকে আমরা আরেকবার পড়ব এবং পড়ে তার মধ্যে থাকা বিভিন্ন শব্দগুলোর মানে জানবো এবং সেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন, অ্যাডভার্ব কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে, শব্দগুলোর অর্থ, হ্যাঁ, এগুলো আমরা জানতে থাকবো। তো এই যে দেখুন টেন্সের ব্যবহার করা হচ্ছে, সেগুলো সবই আমরা জানতে থাকবো ধীরে ধীরে। তো আস্তে আস্তে গোছু করি এবং শিখতে থাকি যে কি কি আছে এর মধ্যে। দেখো, তো ইউনিটি, ইউনিটি কথার মানে কি? একতা। যখন আমরা বলি ইউনিট, ইউএনআইটি, ইউনিট যখন বলি তার মানে হচ্ছে ওয়ান বা এক। ইউনিটি মানে একতা। কোথায়, কিসের মধ্যে একতা? ইন ডাইভার্সিটি, বৈচিত্র্য। ডাইভার্সিটি কথার মানে বৈচিত্র্য। যখন আমরা বলি ডাইভার্স, DIVERSE, ডাইভার্স মানে বৈচিত্র্য, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। তাহলে বৈচিত্র্য কোথায়? বৈচিত্র্যের মধ্যে কি রয়েছে? একতা রয়েছে। এবার টপিকটাতে আসা যাক। টপিকটা বলছে ইন্ডিয়া ইজ আ ইউনিক কান্ট্রি। ভারত হচ্ছে একটা ইউনিক কান্ট্রি। ইউনিক মানে, ইউনিক মানে ম্যাচলেস, যার কোনো ম্যাচ হয় না, বা একটা এক্সক্লুসিভ ইংরেজিতে আমরা বলতে পারি। অর্থাৎ এরকম একটা দেশ যার সঙ্গে অন্য কোনো দেশের এই দুনিয়ায় মিল নেই। যখন একটা মানুষ আর একটা মানুষের থেকে ইউনিক বলি কেন? কারণ তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে না, তাদের ডিএনএ প্যাটার্ন ম্যাচ করবে না, তাদের ইমোশন আলাদা হবে, তাদের ভাবনা চিন্তা অ্যাক্টিভিটিসগুলো আলাদা হবে। সেই কারণে একটা মানুষ আর একটা মানুষের থেকে ইউনিক হয়। ভারত দুনিয়ায় যত দেশ আছে তাদের মধ্যে ইউনিক। অর্থাৎ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। কারণ কি? এটা ইউনিক। এই ছোট্ট সেন্টেন্সের পার্টটার মধ্যে ইন্ডিয়া হচ্ছে কি নাউন, একটা দেশের নাম বোঝাচ্ছে। নাম যখন বোঝায় সেটা হয়ে যায় নাউন। এটা হচ্ছে নেমিং ভার্ব, নাউন, নেমিং ওয়ার্ড, তাহলে এটা হলো নাউন। ইজ এটা ছোট্ট করে ভার্ব। আর কি দেখো, ইউনিকের আগে আর্টিকেল ব্যবহার হচ্ছে এ। তো আমরা কি জানি যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। আর ভাওয়েলের আগে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ আর অ্যান আছে, তার মধ্যে অ্যান বসে। কিন্তু এখানে দেখো ইউনিক, ইউ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এ ব্যবহার হয়েছে। কারণ ইউনিকের উচ্চারণটা একটা ওয়াই এর মতন শোনা। ওয়াই এর মতন উচ্চারণ হওয়ার কারণে এর আগে সরি এই আর্টিকেলটা বসে। ঠিক, তাহলে উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে এ বা এন এই কোন ইনডেফিনিট আর্টিকেলটা বসবে। তাহলে ইন্ডিয়া ইজ আ ইউনিক কান্ট্রি, যেখানে যেখানে ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন রকম, ডিফারেন্ট মানে বিভিন্ন রকম, কাইন্ডস মানে প্রকারভেদ। আমরা বলতে পারি টাইপ, TYP টাইপ, বা ভ্যারাইটি, ভ্যারাইটি থেকে ভ্যারিয়াস এই শব্দটা আসে। ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল, বিভিন্ন রকমের মানুষ রয়েছে, পিপল মানুষ। তারা কি করে? স্পিক, বলে, কথা বলা। স্পিক মানে কথা বলা। কি কি কথা বলে? ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন রকমের আলাদা আলাদা ভাষার। ল্যাঙ্গুয়েজ, LANGUAGE যদি হতো তাহলে ল্যাঙ্গুয়েজ হয়ে যেত এটা সিঙ্গুলার। আর প্লুরাল অনেকগুলো ভাষা যখন বোঝাচ্ছি তখন তার শেষে একটা এস পুট করে দিয়েছি, তাহলে ল্যাঙ্গুয়েজেস হয়ে গেল। ডিফারেন্ট মানে কি? ডিসিমিলার। তো সিমিলার, SIMILAR, সিমিলার মানে এক, একই রকম, তার মিল আছে। আর DIS, এই ডিস আমি প্রিফিক্সটা যদি ব্যবহার করে দিই, ডিসিমিলার হয়ে যাবে, মানে মিল নেই, বুঝিয়ে যাবে। ডিসিমিলার মানে বিভিন্ন রকমের বুঝিয়ে গেল। তো ডিফারেন্ট হয়ে গেল, ডিসিমিলার, বোঝা যাচ্ছে? তো ডিসিমিলার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ইট মানে খায়, ডিফারেন্ট ফুডস বিভিন্ন রকমের খাবার। কিরকম ফুড? ডিফারেন্ট ফুড, অ্যাডজেক্টিভ। দেখো ডিফারেন্টটা এখানে অ্যাডজেক্টিভ টার্মসে ব্যবহার করা হলো। কি খায়? ডিফারেন্ট ফুডস খায়। অ্যান্ড ওয়্যার আ ভ্যারাইটি অফ ক্লথেস, এবং পরিধান করে, পরে, গায়ে পরে। ওয়্যার আ ভ্যারাইটি অফ ক্লথেস, ক্লথেস মানে জামা কাপড়। ভ্যারাইটি মানে অলরেডি বললাম বিভিন্ন রকমের, বা সেটা আমরা বলতে পারি ডাইভার্সিটি, যেটা অলরেডি উপরের আর্টিকেল, উপরের আমার হেডিংয়ে পাচ্ছি। তাহলে ওয়্যার আ ভ্যারাইটি অফ ক্লথেস, বিভিন্ন রকমের পোশাক পরে। এবং পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে কেরালার মানুষের, বা কাশ্মীরের মানুষের, গুজরাটের মানুষের পোশাক আশাকের মধ্যে কোনো মিল নেই। তারা বিভিন্ন রকমের খাবার দাবার খায়, বিভিন্ন রকমের পোশাক পরে। তাহলে এই অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন। আগে একটা সেন্টেন্সকে পরের একটা সেন্টেন্সের সঙ্গে জুড়তে কাজে লাগলো, কনজাংশন হিসেবেও কাজে লাগলো। জাংশন। ওয়্যার এটা হচ্ছে কোনো ভার্ব, মানে পরিধান করা। আচ্ছা, এবার দেখো এখানে ভ্যারাইটি অফ ক্লথেসের পরে আমি কি দিচ্ছি? একটা ফুল স্টপ দিয়েছি। তাহলে যখন কোনো সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ দিচ্ছি তখন সেটা কি? স্টেটমেন্ট বা একটা বিবৃতি, কিছু একটা বলা হচ্ছে, সিম্পল একটা স্টেটমেন্ট। তার শেষে আমরা কি করি? ফুল স্টপ ব্যবহার করি। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ওকে, তারপরে দেখো, হোয়াট মেক্স আওয়ার কান্ট্রি স্পেশাল ইজ দ্যাট ডেসপাইট সো মেনি ডিফারেন্সেস
এটুকু পড়ি আগে। হোয়াট মেক্স আওয়ার কান্ট্রি স্পেশাল, কোন জিনিসটা, হোয়াট মেক্স বানায়, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, স্পেশাল আমাদের দেশকে কোন বিষয়টা স্পেশাল বানায়, কোনটা, এটাই, ইজ দ্যাট ডেসপাইট, ইনস্পাইট অফ, ডেসপাইট মানে হওয়া সত্ত্বেও, ডেসপাইট মানে এটা থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ এমনটা হওয়া সত্ত্বেও, মনে করি না, ডেসপাইট সো মেনি ডিফারেন্সেস এত রকমের বিভিন্নতা, ডিফারেন্সেস মানে বিভিন্নতা, ডিফারেন্সেস থাকা সত্ত্বেও, সো মেনি অনেক বেশি ডিফারেন্সেস থাকা সত্ত্বেও, পিপল মানুষ, অলওয়েজ লিভ টুগেদার সবসময়, অলওয়েজ মানে সবসময় অর্থাৎ ফর এভার বলতে পারি। ফর এভার কথা মানে হচ্ছে সর্বদা, মানে আমরা একে অপরের সঙ্গে সর্বদা রয়েছি, একে অপরের পাশে সর্বদা রয়েছি, অলওয়েজ। পিপল অলওয়েজ লিভ টুগেদার বাস করে একসাথে, টুগেদার অর্থাৎ জয়েন্টলি একসাথে, JOINTLY জয়েন্টলি অ্যাডভার্ব, টুগেদার অ্যাজ ওয়ান কালেক্ট, বা আমরা বলতে পারি অ্যাজ ওয়ান মানে সবাই এক হয়ে রয়েছি, কালেকটিভলি মানে সামগ্রিকভাবে, কালেকশন মানে একটা সমষ্টি, কালেকটিভলি একসাথে রয়েছি অর্থাৎ অ্যাডভার্ব। ওকে, তো ইন পিস শান্তিতে, ইন পিস, PEACE পিস কথা মানে হচ্ছে শান্তি, আর এটা যদি বলা হতো PIECE তাহলে সেটা বুঝে যেত টুকরো। পিস মানে এক্ষেত্রে শান্তি, PEACE, পিস শান্তি। এটার আরেকটা ভালো ইংরেজি হতে পারে ট্র্যাঙ্কুইলিটি, TRANQUILITY, ট্র্যাঙ্কুইলিটি বা হারমোনি। হারমোনি মানেও তাই, যে একতা একটা মেনটেন করে চলা, হারমোনি অর্থাৎ যেমনভাবে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নোটগুলো একটা একটা করে পড়ে, তাদের সঙ্গে একটার সঙ্গে একটা সুন্দর একটা মিল থাকে, একটা একটা সুরের ব্যঞ্জনা তৈরি হয়, সেখান থেকে হারমোনি শব্দটাকে নেওয়া হচ্ছে। পরের প্যারাগ্রাফে দেখি, তো আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইন্ডিয়া যেটা হচ্ছে ভারত, লাইজ ইন সাউথ এশিয়া, কোথায় রয়েছে, অবস্থান কোথায়, লাইজ কথা মানে হচ্ছে সিচুয়েটেড, SITUATE, সিচুয়েটেড, কোথায়, ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে। তাই একটা প্লেস এর আগে, একটা বড় প্লেসের আগে আমরা প্রিপোজিশন হিসেবে ইন এর ব্যবহার করে থাকি। আচ্ছা দেখো, ইট ইজ আ লার্জ কান্ট্রি, এটা একটা বিশাল দেশ, লার্জ মানে কি বিশাল, তো আমরা বলতে পারি হিউজ বা হিউমঙ্গাস, বিশাল আকারে, হিউজ কান্ট্রি। দ্যাট ইজ যেটা কিনা, হোম টু, হোম টু মানে আশ্রয় দিয়েছে, এক্ষেত্রে বলতে পারো হোম টু মানে বাসস্থান, হোম টু অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্স মানে আনুমানিক, পুরো শব্দটা কি, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেট করা মানে একটা অনুমান করা, অ্যাপ্রক্সিমেটলি অ্যাডভার্ব মানে কি রাফলি আর মোটামুটি ভাবে, বা অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট 139 ক্রোর পিপল, বা রাফলি 139 ক্রোর পিপল, 139 কোটি মানুষের দেশ হচ্ছে আমার এই বিশাল ভারত, বুঝা গেল। মোরওভার, এটা হওয়া সত্ত্বেও, এটা হওয়া সত্ত্বেও, ইন্ডিয়া ইজ অলসো দ্য বিগেস্ট ডেমোক্রেসি, ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়া ইজ অলসো দ্য বিগেস্ট ডেমোক্রেসি, সবচেয়ে বড় গণতন্ত্র, বিগেস্ট সবচেয়ে বড়। আমরা যখন বলি বিগ, বিগ কথার মানে কি বড়, বিগার যখন দুটো বস্তুর মধ্যে তুলনা করছি, একটা ওয়ান ইজ বিগার দ্যান দ্য আদার, তুলনা যখন করছি যখন বিগার, আর সবচেয়ে বড় ব্যবহার করলি যখন তখন বিগেস্ট, বিগেস্ট ডেমোক্রেসি সবচেয়ে বড় গণতন্ত্র, ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে। এখানে আরো একটা জিনিস বলার আছে, দেখো ইন্ডিয়া ইজ অলসো, অলসো মানে এটা এরপরেও, হ্যাঁ ইন্ডিয়া এছাড়াও, মোরওভার এছাড়াও, ইন্ডিয়া ইজ অলসো বিগেস্ট ডেমোক্রেসি, অলসো শব্দটা ব্যবহার আমরা তখনই করি যখন এই সংক্রান্ত কিছু একটা বলা হয়েছে, মানে এর সঙ্গে এটাও, মানে আগে এটা দেওয়া হয়েছে এটা হওয়া সত্ত্বেও অলসো এটার সঙ্গে আরো একটা কিছু যখন আমি বলছি তখন আমি অলসো ব্যবহার করে থাকি। আর ডেমোক্রেসি মানে গণতন্ত্র, আমরা জানি অনেকেই। ডেমোক্রেসি শব্দটা গ্রিক দুটো শব্দ থেকে এসেছে, এটা তোমাদের বলার জন্য আমি লিখেছি। সেটা হচ্ছে ডিমস, কথার অর্থ হচ্ছে পিপল, আর ক্যারাটস কথার মানে হচ্ছে রুল। তাহলে মানুষের নিয়ম চলে যে ধরনের দেশে, সেটাকে আমরা বলতে পারি ডেমোক্রেসি, বলতে পারি যে সেখানে সেটা হচ্ছে ডেমোক্রেটিক দেশ, বা সেখানে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি ইন দ্য হোল ওয়ার্ল্ড। আবার দেখো এই অবস্থানের ক্ষেত্রে আমরা ইন শব্দটা ব্যবহার করলাম। হোল মানে পুরো, হোল মানে সবটা বোঝায়, WHOLE, হোল কথা মানে হচ্ছে সবটা, অর্থাৎ এন্টায়ার, ENTIRE, এন্টায়ার, এন্টায়ার ওয়ার্ল্ডে, অর্থাৎ পুরো দেশে, এটার মানে হচ্ছে এটা। হ্যাভিং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন, থাকা সত্ত্বেও, হ্যাভিং মানে
হ্যাভিং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশনস, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মানে অন্যতম পুরাতন সভ্যতা হওয়া সত্ত্বেও ইট ইজ আ ভেরি রিচ কান্ট্রি, এটা ভীষণ প্রসপেরাস সমৃদ্ধশালী একটা দেশ। কয়েকটি জিনিস এখানেও বলা আছে। যখন আমরা ওয়ান অফ এই ফ্রেজটা ইউজ করব, তখন তারপরে যেটা হবে সেটা হচ্ছে তারপরে আমরা প্লুরাল ইউজ করব। ওয়ান অফ, এখানে দেখো সিভিলাইজেশনস ইউজ করা হলো। যদি আমরা বলি সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ব্যাটসম্যান ব্যাটসম্যান যদি বলে দিই ওখানে ভুল হয়ে যাবে, তাহলে ওয়ান অফ এর পর অলওয়েজ প্লুরাল হবে নাউনের। তাহলে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশনস, আচ্ছা ভালো কথা। ইট ইজ আ ভেরি রিচ, ভেরিটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে, রিচ মানে প্রসপেরাস বললাম সমৃদ্ধশালী কান্ট্রি। এবার এখানেও দেখো এই ওল্ডেস্ট শব্দটাকে ব্যবহার করা হলো। ওল্ড মানে পুরনো, বৃদ্ধ এরকম বোঝায়। যখন আমরা তুলনা করব তখন ওল্ডার, OLDER এটা ইউজ করবো। দেখো ওল্ডার, আর যদি সবচেয়ে পুরনো বোঝাই তখন আমরা হয়ে যাবে কি এটা ওল্ডেস্ট, OLDEST, ওল্ডেস্ট মানে সবচেয়ে পুরানো। অর্থাৎ অ্যাডজেক্টিভে যে তিনটে ডিগ্রি আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ওল্ড, কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওল্ডেস্ট, ওল্ডেস্ট সিভিলাইজেশন। তারপর দেখো যে আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, হ্যাজ ফার্টাইল সয়েল, আমাদের দেশে কি আছে, উর্বর মাটি আছে। উর্বর বলতে প্রোডাক্টিভ, মানে যেখানে অনেক বেশি ফসল ফলে। ফার্টাইল কথায় মনে হচ্ছে প্রোডাক্টিভ। ওকে, ফার্টাইল সয়েল, তাহলে এটা কি হলো অ্যাডজেক্টিভ। কেমন সয়েল, ফার্টাইল সয়েল। দ্যাট মেক্স যেটা বানায়, ইট আমাদের দেশটাকে দ্য লার্জেস্ট হুইট প্রডিউসার, লার্জেস্ট আগেন সুপারলেটিভ ডিগ্রি, লার্জেস্ট সর্ববৃহৎ গম উৎপাদনকারী, প্রডিউসার উৎপাদনকারী, ইন দ্য হোল ওয়ার্ল্ড সারা বিশ্বে, সমগ্র বিশ্বে। তাহলে প্রডিউস করা মানে কি, এক্ষেত্রে এক্স্যাক্টলি হচ্ছে মিনিংটা তো বলতে পারো যে ম্যানুফ্যাকচার করা। ম্যানুফ্যাকচার যদিও শিল্পের ক্ষেত্রে ব্যবহার হয়, প্রোডাকশনটা এক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তবু এর সিনোনিম কাছাকাছি মানে হচ্ছে ম্যানুফ্যাকচারার, অর্থাৎ ম্যানুফ্যাকচার করা, তৈরি করা। তো এটা কি এখানে কি হচ্ছে দেখো, দ্যাট মেক্স, ইট মেক্স, অর্থাৎ মেক, MAKE মেক বানানো, এটা তো ভার্বের ফার্স্ট ফর্ম। তো এর সঙ্গে শুধু একটা এস ইউজ হচ্ছে, কখন ইউজ হয়, যখন সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তখন এটা ইউজ হয়, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আমাদের কান্ট্রি একটাই কান্ট্রি, সিঙ্গুলার নাম্বার, অবশ্যই থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো হবে, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই আর উই। সেকেন্ড পার্সন তুমি, তোমরা, ইউ। আর থার্ড পার্সন হি, সি, ইট। তাহলে এক্ষেত্রে ইট আওয়ার কান্ট্রি, হ্যাঁ, সেই কারণে ওটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং অবশ্যই থার্ড পার্সন, সেই জন্যই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মেক ভার্বের সঙ্গে, ইনভার্বের সঙ্গে একটা এস পুট করলাম আমি, মেক্স হয়ে গেল। বুঝা যাচ্ছে। তারপর দেখো ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ, ইন্ডিয়া জন্ম দিয়েছে। ইন্ডিয়া বার্থ মানে কি, জন্ম। ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ কি বুঝলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করা হয়, হ্যাজ বা হ্যাভের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ফার্স্ট পার্টিসিপল এটাকে ইউজ করা হয়। গিভ, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, গিভেন, গেভ, গিভেন, গেভ হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। তাহলে হ্যাজ গিভেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ গিভেন বার্থ টু, কাকে, কাদের জন্ম দিয়েছে, টু ফেমাস, ফেমাস মানে কি? বিখ্যাত, পপুলার আমরা বলতে পারি, পপুলার পার্সোনালিটিজ অর্থাৎ ব্যক্তিত্ব, আমরা বলতে পারি ফিগার্স, ব্যক্তিত্ব। ইন দ্য ফিল্ড অফ লিটারেচার, কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, ফিল্ড ক্ষেত্র, গ্রাউন্ড বলতে পারি, GROUND গ্রাউন্ড। কোন ক্ষেত্রে, লিটারেচার অর্থাৎ সাহিত্য, এবং সায়েন্স, অ্যান্ড সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং সাহিত্যের ক্ষেত্রে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের জন্ম আমার দেশ দিয়েছে। তাহলে লিটারেচার এবং সায়েন্স এই দুটো শব্দকে জুড়লো কি, অ্যান্ড, অ্যাডজেক্ট, অ্যান্ড, এটা হচ্ছে কনজাংশন। কেমন পার্সোনালিটিস ছিল তারা, ফেমাস পার্সোনালিটিস। তাহলে পার্সোনালিটিসকে ম্যাগনিফাই করছে, তার ক্যারেক্টার সম্পর্কে বলছে, জাস্টিফাই করছে, তার এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। फॉर इंस्टेंस अर्थात उदाहरणस्वरूप अर्थात एग्जाम्पल के तौर पे हम कह सकते हैं कि रविंद्रनाथ टैगोर, रविंद्रनाथ ठाकुर, सीवी रमन, डॉक्टर আব্দুল কালাম অ্যান্ড আদার্স এবং বাকিরা আর ইন্ডিয়ানস, তারা ছিলেন ভারতীয় যারা সাহিত্য এবং বিজ্ঞান ক্ষেত্রে নাম করেছিলেন, যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। তাহলে এই যে নামগুলো আমরা বললাম বিভিন্ন মানুষের, তাহলে এগুলো নেমিং ওয়ার্ড, তাহলে ওগুলো হয়ে গেল নাউন, প্রপার নাউন। ইট ইজ আ কান্ট্রি, এটা হচ্ছে একটা দেশ, দ্যাট ইজ হোম টু থাউজেন্ডস অফ ভিলেজেস, যেখানে হাজারের হাজার হাজার গ্রাম রয়েছে।
থাউজেন্ডস অফ ভিলেজেস। সিমিলারলি একই রকমভাবে বা আমরা বলতে পারি লাইক ওয়াইজ, LIKE লাইক ওয়াইজ দ্য ফিল্ডস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের দেশ আর ফেড বাই, অর্থাৎ খাবার পায়, দ্য মাইটি রিভার্স, মানে বিশাল বড় বড় পাওয়ারফুল গ্রেট কিছু নদী আছে, তাদের মাধ্যমে তাদের জলে সমৃদ্ধ হয় সেই সমস্ত মাটি, সেই সমস্ত জমি। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, গঙ্গা, কাবেরী, যমুনা, নর্মদা অ্যান্ড মোর আর রিভার্স অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে ভারতের বিভিন্ন দেশ। পড়ানোর স্টাইলটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাস্ট প্যারাগ্রাফে শিখেছি আমরা তো মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি, দ্য কোস্টস অফ আওয়ার কান্ট্রি, কোস্টস মানে কি উপকূল, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যে উপকূলগুলো আছে, আর গার্ডেড বাই, সেগুলোকে সুরক্ষা দিচ্ছে, অর্থাৎ প্রোটেকশন দিচ্ছে, আর গার্ডেড বাই বলতে হয় প্রোটেক্টেড বাই, প্রোটেক্ট করা মানে কি, কাউকে বাঁচানো, গার্ড দেওয়া, বাই দ্য ডিপ ওশিয়ানস, গভীর, এটা কি সমুদ্র, বিভিন্ন গভীর সমুদ্র এদের ভারতবর্ষকে গার্ড করছে, অ্যান্ড দ্য মাইটি হিমালয়াস, এবং বিশাল আকারের হিমালয়াস আর আওয়ার ন্যাচারাল ফ্রন্টিয়ার, তারা হচ্ছে আমাদের বর্ডার লাইনে কাজ করছে, আমাদের প্রাকৃতিকভাবেই বর্ডার লাইনে কাজ করছে। বিইং আ সেকুলার স্টেট, সেকুলার স্টেট হওয়াতে, সেকুলার স্টেট কথা মানে হচ্ছে এরকম কোনো স্টেট, মানে এক্ষেত্রে আমার কান্ট্রির কথা মিন করা হচ্ছে, তো এরকম কোনো দেশ, এরকম একটা দেশ যা নট কনসার্নড উইথ রিলিজিয়ন, কোনো স্পেসিফিক রিলিজিয়নের সঙ্গে নয়, তো এখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মোচ্চারণ করতে পারি, সেই স্বাধীনতাটা আমাদের সংবিধান দেয়, সেই জন্য আমরা হচ্ছে সেকুলার, কোনো নির্দিষ্ট ধর্মকে প্রমোট আমরা করি না। ওকে। ইন্ডিয়া হ্যাজ আ ভ্যারাইটি অফ রিলিজিয়ন্স, ভারতবর্ষে অনেক রকমের, ভ্যারাইটি মানে এক্ষেত্রে আমরা একটা শব্দ বলতে পারি মাল্টিপ্লিসিটি, মাল্টিপল মানে কি অনেক, মাল্টিপ্লিসিটি অফ রিলিজিয়ন্স মানে অনেক আলাদা আলাদা রকমের ধর্ম রয়েছে। দ্যাট প্রসপার, যেটা ফ্লারিশ করে, যেটা বেড়ে ওঠে, যেটা ম্যাচিওর করে, হ্যাপিলি টুগেদার, খুশি 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 একসাথে, হ্যাপিলি মানে হ্যাপি, তো খুশি, আর হ্যাপিলি, তো ওয়াইটাকে সরিয়ে দিয়ে যদি ILY পুট করি তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব, হ্যাপিলি টুগেদার, একসঙ্গে বাস করতে পারে বিভিন্ন ধর্মের মানুষেরা। তাহলে এইটা ছিল আজকের টপিক, যেখানে ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে আমরা খুঁটিয়ে পড়লাম এবং শব্দগুলো জানলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ফিডব্যাকটা অবশ্যই দিও, কমেন্ট সেকশনে লিখে জানিও কেমন লাগলো।